হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। সকালবেলাতে চলে এসেছি এসবিআই ব্যাংকে, একটু কাজ আছে। ব্যাংকের কাজ হলো না। তোমার এইখান থেকে কিছু মানে নেই কিন্তু আমি তো তোমাকে তো বলেই দিলাম, সুইপ কপিটা না হলে ব্যাংক থেকে ওরা কিছুই করতে পারবে না। এবার সুইপ কপির জন্য আমি মেল করেছি, এবার মেল যতক্ষণ না ওরা পাঠাচ্ছে কী করে কী করবো। ব্যাংকের কাজ হয়নি, এখানে এসেছি। এখান থেকে একটু পরোটা নেবো, অনেকদিন খাই না। কালকে বলেছিলাম তোমার দাদাভাইকে আনতে, কিন্তু এত বেলা করে বেরিয়েছে ওরা, কি দেরি হয়ে গেছে। ওই জন্য এখান থেকে একটু পরোটা নিয়ে নিচ্ছি। বাড়িতে গিয়ে খাবো, যদিও এখানে খাবো না। জিলাপি খাবো, জিলাপি নিচ্ছি। রেখে দিয়েছিস কেন গেটটাকে? হ্যাঁ হ্যাঁ, খুলেই তো রাখবি, বন্ধ করে রেখে দিয়েছি। দেখো বন্ধুরা, আমি কি খাচ্ছি, জিলাপি, তরকারি, পরোটা। আর তোমাদের দাদা ভাই কি খাচ্ছে? এই লোকটা না জামাই পরে না, সব সময় খালি খালি গায়ে থাকে। এটা লোকে বলে, আমি বলি না, মেয়েরাই কমেন্ট করে, দাদা একটা জামা পরতে পারে না। দেখো তোমার দাদা ভাইয়ের খাওয়া হচ্ছে আজকে। নিজের ঘরে আছি জামা পর, গরম কাল। চলো যাই হোক, আমরা খেয়ে নিবার। ক্যামেরা অন করে নি, অনেক কথা বলেছি। ননাই, ননাইয়ের রাগ কিসের যেন, খেতে আসছে না। ননাই বলছিল আমি যখন ব্যাংকে যাচ্ছিলাম ও আমার সাথে যাবে, তো দাদাভাই বলছে ওকে কি করতে নেবে, তুমি তো কাজে যাচ্ছ। ওই রাগের জন্য খাবে না, যদিও খেয়েছ কালকের মাটন দিয়ে মুড়ি। রাগ করুক, রাগ করলে ফিরে এসে যায় না, বেশি জিদ পূরণ করা হয়ে যাচ্ছে বলে ওর না এখানে উঠে যাচ্ছে। চলো পরে আসছি। বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্না হবে হচ্ছে তেলাপিয়া মাছ আর ফলই মাছ। ফলই মাছ আর তেলাপিয়া মাছ দু রকম মাছ নিয়ে আসার কারণ হচ্ছে ছেলে ফলই মাছ খেতে চেয়েছে, আর আমি বলেছিলাম যে তেলাপিয়া নিয়ে আসো, দুজনে মিলে আমরা তেলাপিয়া খাবো আর ছেলে ফলই খাবে। আর এইদিকে দেখো তোমার দাদাভাই বললো সরষে দিয়ে আমি খাবো না, এর জন্য তাই বললাম যে না, হালকা পাতলাই করি, 10 রকম রান্না করার থেকে একরকমই করি। আর এদিকে এটা আমার অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছিলো, টমেটো পোড়া তেঁতুল দিয়ে মাখা, তাই ওটা মাখবো বলে টমেটো পোড়া বসিয়েছি। আর এইদিকে দেখো, এটা হচ্ছে আমার আজকের দুপুরের লাঞ্চ বলতে পারো, কারণ এটা হলে আমার আর কিচ্ছু চাই না, বিশ্বাস করো। আমার খুব ফেভারিট একটা খাবার লাউ শাক, লাউ শাক না সরি, লাউ শাকের পাতা। এই পাতা বাটাটা রসুন দিয়ে, বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে, কালো জিরা দিয়ে বেটে খেতে দারুণ লাগে। এই পাতাগুলো ধুতে ধুতে এলাম যে না, তোমাদের সাথে একটু কথা বলে নিই, কারণ আমি তাল পাই না রান্না করতে আসলে। এই একা হাতে ব্লগ করাটা খুব আমার কাছে চাপ হয়ে যায়। অনেকেই করে, করতে পারে না তা না, কিন্তু আমার কাছে চাপ হয়ে যায়। তো সেই কারণের জন্য যদি না একটু ব্লগে তোমাদের দেখায়, দেখি এখন ঝটপট করে রান্নাটা সারি। তো দাদাভাই আবার ডিউটি যাবে। আজকে কারো খাবারই তোমাদের সামনে তুলে ধরতে পারিনি, তাই আমার খাবারটাই তোমরা দেখো। দেখো লাউ পাতা দিয়ে ভাত মেখেছি, তাও হচ্ছে এখন 7টা বাজে। দুপুরবেলা আজকে খাইনি, খিদা পাইনি, পরোটা খাওয়ার পরে না খিদা পাইনি, তাই এখন খেতে বসছি। আর আসলাম না আমি ক্যামেরার সামনে, পরে দেখা। কি করছো পাপা? এই যে মাছদের খাবার দেবো। চলো, একদম রাতে এলাম, আমার আর মানে শরীর আর চলছে না, যেন রাতে এলাম। আগে ফাইটারটাকে খেতে দিন, আজকে মনটা বেশ ভালো নেই। আর একটা ফিমেলটাকে দিন। এই দেখো, দেখেছো, এটা ননায়ের ডিউটি থাকে, মাঝে মাঝে ওর বাবাও করে এইখানে এই মাছটা আজকে ডিম দিয়েছে। তাই হ্যাঁ, খাবার দিতে বাবা বুঝে গেছে তুই খাবার দিতে এসেছিস। দেখ বাবা, আরে বাবা,
খিদা পেয়ে গেছে। নাও তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি টপ টপ করে খাও। এরাও তো তাই। এদেরকে বেশি খাবার দিয়ে কেন করে দিতে হবে, কেন? বেশি ওদের অত ফুটতে দিতে নেই। দুজন মাছ এটা খাচ্ছে। ওদিকে ফাইটারটা আছে, এই দেখো ফাইটারটা ওইখানে রয়েছে। ও খাচ্ছে না তো ফাইটারটা। খাচ্ছে। এবার আমাদের অ্যাঞ্জেলকে দেখো, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো। এখানে খাবার কিন্তু অনেক আছে, আগে একবার দিলি না? ও ওখানে তো মাছও অনেক রয়েছে, খাবে না, নষ্ট হবে। সব খাবার খেয়ে নেবে। ফাইটারটা আছে, এদেরকে আর একটু খাবার দিয়ে দিতে হবে। এইটাই ভালো লাগে বেশি, কালারিং মাছ। নিচে খাবার সুন্দর লাগছে ফাইটারটা, ব্লুটা। নিচে যে খাবারটা পড়ছে না, সবাই না তুলে তুলে খাচ্ছে। দেখো পোলার প্যারট রয়েছে তার মধ্যে। এবার এবার এইখানে দেবো না, আগে এইখানে দিয়ে দিছি। এখানে আগে এখানে 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 এখানেটা দে। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি না এটা কমপ্লিট কর। দিচ্ছি দিচ্ছি। ও ওদের খাবার আলাদা, হ্যাঁ বাচ্চা বলে। হ্যাঁ। বাবা কত ঢঙের এইটা মাছগুলো দেখো, শুধু গিজগিজ করছে। দেখবে আমি যেই মানে এটা ছেলে খাবার দেয়, কিন্তু ছেলেই যে অ্যাকোয়ারিয়ামের জল পরিষ্কার করা মেনটেন করে না। যেটা আমি এখনই উপরে দেবো, দেখো সবাই চলে আসবে। মাছ চলে আসে না যেন দেখি। বাবারে পোষ মেনে গেছে, সবাই দেখো মাছও চলে আসবে। ওরা বুঝে গেছে খাবার দিবি ওদের। ওদেরকে এইখানে দেবো তো এইখানে বাবা কিচ 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 করছে, দেখো উপরটা। উফ কি লাগছে দেখতে। এটা আরো যখন বড় হবে আরো পোষ মেনে যাবে। কিন্তু এত জায়গা, এইটুকু জায়গাতে তো এত মাছের হবে না রে। হ্যাঁ কি করবি তখন? অক্সিজেন মনে আরো দিতে হবে নাকি? চারটে। না না এইটা হয়ে যাবে, এটাতেই হয়ে যাবে। এই অনেকটাই এত বড় বড় মাছ হলে তাহলে হবে না। বলতে গেলে অনেকটাই বড় এখন। সব থেকে জানো তো, তোমরা যদি মনে করো পোলার প্যারটই একমাত্র তাড়াতাড়ি বাচ্চা তুলতে পারবে। এই দেখো এদের খাবারটা ডাস্ট করে দিতে হয়, কিন্তু খাবে কি করে? তো জলের মধ্যেই তো মিশে গেল। এরা খেতে পারবে আদৌ? দেখো শুধু খাচ্ছে, দেখো সবাই কি সব বাবা, নিচে পড়বে কত রকম খাবার। গোলফিশটা দেখেছো? গোলফিশ আবার অ্যাঞ্জেলও আছে, সব দেখা যাচ্ছে। এইগুলো আমাদের। এইবার তোমার আমার ছেলের কাণ্ডটা তোমাদেরকে একবার দেখাই। দেখো কত মাছের মানে ভক্ত। এইখানে কি দিয়েছেন, এইখানে কি আছে জানো? ক্যাটফিশ আছে। এখানে কি করেছে দেখো, ক্যাটফিশ পুরো সেটআপ করেছে গাছ দিয়ে। এই দেখো শিঙি মাছ ঢুকিয়েছে কোথা থেকে, ডোবা থেকে নিয়ে এসে। কি বলবে বলো ওকে। এই দেখো দেখেছো শিঙি মাছটারও কত ভাগ্য, লাইট জ্বালিয়ে ঠিক আছে গাছের মধ্যে। পাবে ভালো, ভালো ভালো দামি দামি খাবার পাবে, যেটা যেটা ওইখানে পেত না। পাকের থাকতো, পাকের খাবার খেত। যাই হোক, এই ক্যাটফিশেরও অনেক দাম মার্কেটে। ওটা একটু অরেঞ্জ কালার, অরেঞ্জ হোয়াইটের হয়, কিন্তু ওইটার বিশাল দাম। এরকমও ক্যাটফিশ পাওয়া যায়। এই হচ্ছে আমার ননাই আর ননাইয়ের বাবার অ্যাকোয়ারিয়াম সেটআপ, বুঝেছো? बिल्कुल अपने भाई की तरह। वाओ, आपके भाई के पास 5 गाड़ी 5 घर है। नहीं उसका भी यही सपना है। কন্টেন্ট তুই- বানানোর জন্য হচ্ছে কথা। না সত্যি তাই। কটা বাজে দেখো। আয় বাবা এটা লাস্ট। আয় বলো বলো। বলবি যে বুঝ না বাবা, হজ মাইকটা যেদিন হারিয়েছে, তেল ওটো দেখি ওটো। আমি তো এখানে আগে শুয়েছি, তোমরা তো এখান থেকে চলে গেলে। ওটো না রে বাবা। ওই তো মাইক এই তো পেয়েছি বাবা, পেয়েছি। ঠকে কি বলবি? ননাই রেখেছে তো, ননাই রেখেছে। আমার ভালো লাগে না। নে 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 নে। না মা না, এগুলো ননাই একটু কুচুপ করে আছে। ওই ঘরে ফ্যানটা বন্ধ করে সেট করে চলে আয়। না না। বাচ্চার কত সকালবেলা উঠে বাবার মতো এখন ভোরবেলাতে। আয় আয় এখানটায়। আমি আসবো তো। না না তুই এখানে বস, তুই আমার পাশে বসে বসে মোবাইলটা ঘাট। ওই দিকটাতে বলো কোথাও। না না পিয়াল তুমি উঠে যাও। বন্ধুরা আজকে দুপুরবেলা তো আমি খাওয়ার সময় আসতে পারিনি, জানোই তোমরা। লাইটটা জ্বালা বাবা। দিয়ে কেন? লাইট বারণ করেই না। বলে লাইট ছোড়া হবে। কালো লাগছে কিন্তু তোদেরকে, তোরা এত কালো না, এমনি আইফোন তারপর আরো কালো লাগছে। আরো রোদে পুরো এমনি তামাটে হয়ে গেছে গায়ে। আইফোনে না যার অরিজিনাল গায়ের রং তার থেকেও কালো লাগে।
এটা আমার কথা না, এটা সব কন্টেন্ট ক্রিয়েটরদেরই কথা। আজকে মেনুটা বলো কি? এই যে আবার খাচ্ছি আমি সেই একই খাবার। মাছ নিতে বললাম নিলাম। আমার ভালো লাগছে না। আমিও খাচ্ছি। আমার ছেলে পাবদা মাছের কাঁটা দেখাচ্ছে আর বলছে কাঁচা। পাবদা মাছ কি আচ্ছা বললে না তো, ঝোলটা কেমন হয়েছে? ভালো হয়েছে ভাবে ভালো হয়েছে বাবা। আর এই বাচ্চাগুলোর জন্য আমি সকালবেলাতে কিছুতেই ঘুমাতে পারছি না। ওদের আরো গুটি করে ডেনে পড়ে যাচ্ছে। কি হয়ে জানো তো, সকালবেলাতে কত তোমরা গেছো মনে হয়, আমার ঘুম ভেঙে গেছে। চিৎকার করছে, আমি যে মনে হয় কেউ কামড়াচ্ছে, মনে হয় চিৎকার করছে। লাফ দিয়ে দৌড়ে বাইরে গেছি, গিয়ে দেখছি ড্রেনের মধ্যে পড়ে গেছে। সেই করুণ চোখে আমার দিকে তাকিয়ে কাঁদছে, আর এরকম ভাবে উঠে। ওই পিছিও বললো লাল কুকুরটা এতটা অ্যাক্টিভ কুকুর, বাচ্চা কুকুরটা, মানে ও জানে কার কাছ থেকে কিভাবে ভালোবাসা আদায় করতে হয়, এত সুন্দর জানে। হ্যাঁ আমি দেখে সামনে একটা ইট ফেলেছিল না তবে, ওটা ওই পিসি ফেলেছে, ও যেন উঠতে পারে। তুমি যখন গেছো তুলতে, তখন লাঠি নিয়ে আসতে গেছিল, যদি পারে তো লাঠিই বলছে আমি তুলতে পারবো। তাই আর আমি ঘুমের ঘোরে চোখ মুছতে। অনেকজনের আবার অবজেকশন আসছে যে এত কুকুর আর এখানে এরকম করে শুলে যাওয়া যাবে করবে করে ধর মারছে। ওরকম করলে মুশকিল আছে। ওরা কোথায় যাবে? ওদের তো না, ওরা কি করবে? হাত মেরে তাড়িয়ে দিচ্ছে। না ওরকম করলে বলবি যে ওরকম করে মেরে না। বলেছে ডিবিসি বলছে এরকম যদি রাস্তার মধ্যে বসে থাকে না স্যার, তো কিছু তো আর করার নেই। জ্বালা, ওদের একটা সত্যি কথা সেন্ট্রাল থাকতো খুব ভালো হতো। দাদা ওদের মর্মটা কেউ বুঝতে পারছে না, এটা কি ব্যাপার? এরপরে তো আরো কষ্ট। এই বর্ষাকাল আসলে বাচ্চাগুলো যা ভিজবে না, তাতেই বুলুকে দেখলাম শরীর খারাপ। ছেলে খাবার দিতে গেছিল, ও শুয়েই রয়েছে, উঠছিল না। ছেলে সেই টেনে ওকে তুলে বললো আয় খাবি, তারপরে আস্তে আস্তে গিয়ে খেলো। শরীর খারাপ হলেও খেলে মানুষ একটু চাঙ্গা হয়ে যায়। দেখি সেরকম হলে কালকে একটা কালাকান নিয়ে আসবে, ওষুধ, জ্বরের ওষুধ খাই দেবো। যাই হোক, চলো রাতে খেতে বসেছি, আর বক বক করছি না। ব্লগটা এখন এন্ড করবে সন্তানা নাই। আজ এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু অবশ্যই যুক্ত হয়ে যাবে। আজকের মতো টাটা, গুড নাইট।